সম্পর্ক ছিন্ন করার কথা বলাতে ছেলেমেয়ের বাবা হচ্ছে আমাদের বাড়িতে চলে আসছে আমাদের কাছে। সে ভুল করছে, অন্যায় করছে, এগুলো কখনো করবে না, ক্ষমা চাইছে। জানি না পরবর্তীতে কি ঘটে। আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। যে যেখানে আছেন সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। আপনাদের দোয়া ভালোবাসা আমরা অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের জন্য একটি নতুন ব্লগ নিয়ে। আজকে ব্লগটা স্টার্ট করলাম হচ্ছে সকাল সকালই শুরু করছি আমাদের বাড়িতে, যেহেতু আমি তো সকাল থেকে হচ্ছে মা কাজকর্ম করছে, সেখান থেকে চেষ্টা করছি আপনাদেরকে আজকে ব্লগ শেয়ার করার। যেহেতু সাফাত শাহজাদির বাবা হচ্ছে বাড়িতে আসছে আমাদের, তো মা হচ্ছে গরুর মাংস রান্না করছে। তো আমার মা কখনোই মানে আমার সাথে যত অন্যায় করে, এত খারাপ কাজ করে, কখনো তার সাথে খারাপ বিহেভ করে না। আসলে হচ্ছে আমি যেমন একটা মেয়ের জামাই হিসেবে যথেষ্ট পরিমাণ আদর আপ্যায়ন করে। কখনো এগুলো আমার মা তাকে জিজ্ঞেসও করে না তুমি কেন এগুলো করো। তো কিন্তু আমার মা অনেক কষ্ট পায়, আমার এই কষ্টগুলো দেখে আমার মা অনেক কষ্ট পায়। কিন্তু কখনো আমার ছেলে মেয়ের বাবাকে কোনো দিন আজ পর্যন্ত জিজ্ঞেস করে নাই কেন এগুলো করো বা এগুলা কেন করছো। আমি যখন বলি আমার মাকে, মানে রাগে ক্ষোভে কষ্টে যখন বলি মা আমি আর এই সম্পর্ক রাখতে পারতেছি না, এই সম্পর্কে থাকতে পারতেছি না, তখন আমার মা বলে মানে তুমি কষ্ট করতে করতে এই পর্যন্ত আসছো, তোমাকে সান্ত্বনা দিয়ে রাখছি, এখন তোমার যেটা ভালো মনে হয় তুমি সেটা করো। তো যাই হোক, সংসার জীবনটাকে নিয়ে মানে খুব খারাপভাবে আমার জীবন চলতেছে। আমার কিন্তু এমনিতে কোনো কষ্ট নাই, দুঃখ নাই, কোনো কিচ্ছু নাই, যেটা সত্যি কথা। কোনো খারাপ লাগা কোনো কিছুই নাই। বাট আমার স্বামীর কিছু কিছু ব্যবহার আছে, আমি আপনাদের এবার সবটা শেয়ার করব যে সে আসলে আমার সাথে কি করে, কি অন্যায় কাজগুলো করে, যার কারণে হচ্ছে আমি তার প্রতি বিরক্ত হই, আমার খারাপ লাগে, কষ্ট লাগে, যার মাধ্যমে আমি মানে বাড়িতে ওরকম থাকি না। আমার মনে হয় যে আমার হচ্ছে আগে শান্তির প্রয়োজন, আমার শান্তিটা আগে খুঁজতে হবে। আমি যদি ভালো না থাকি তাহলে আমার ছেলে মেয়েকে আমি ভালো রাখতে পারবো না। এই জন্য হচ্ছে আমি বাবা মার কাছে সবসময় ছুটে আসি, আর আমার বাড়িতে ওরকম থাকা হয় না। আপনারা হয়তো অনেকে ভাবেন যে সংসার করে না ঠিক করে, মন দিয়ে এটা সেটা। ভাই শোনেন, এই সংসার জীবনে যাওয়ার পর আমি কিচ্ছু পাই নাই। হ্যাঁ, ওই ঘরটা আমাকে থাকতে দেওয়া হয়েছে, ওই ঘরটা কিন্তু আমি ঠিক করে থাকছি, কারণ ওই ঘরটা থাকার মতো অবস্থায় ছিল না। আমার কিন্তু একটা জিনিসও ছিল না। আমি কিন্তু সম্পূর্ণ জিনিস আমার নিজের থেকে একটু একটু করে সব কিছু জুড়ছি গড়ছি। আমার ফার্নিচার থেকে শুরু করে থালা বাসন, এভরিথিং, যত জিনিস আছে। হ্যাঁ, আমার বিয়েতে আমার ননদটা, 3 ননদই আমাকে স্বর্ণ গিফট করছে, কানেরটা, চেন। আর আমার হাজব্যান্ড আমাকে তেমন কিছুই দেয়নি আজ পর্যন্ত, আমি এটা বলতে পারবো। ইভেন আমার হাজব্যান্ডও বলতে পারবে না যে সে আমাকে কোনো জিনিস দিয়েছে। শুধু আমাকে না, আমার ছেলে মেয়ের জন্য মনে হয় না, মনে কি কোনো দিন সে নিজে মানে আমার ছেলে মেয়ের জন্য এক সেট জামা কাপড় নিয়ে গেছে, যে বলছে এটা আমি আমার ছেলে মেয়ের জন্য আনছি। সেটা দেখলেও আমি খুশি হইতাম যে না, আমাকে কেয়ার না করুক, আমার ছেলে মেয়েকে কেয়ার করে। আমার এই জিনিসগুলো খুব কষ্ট মানে কাজ করে। মানে মাসের পর মাসে হচ্ছে টাকা ইনকাম করে সেই টাকাগুলো নষ্ট করে ফেলছে, কিন্তু আমাদের খাবার দাবারের একটা জিনিস আয়না দেয় না। আমাকে কোনো দিন একটা সুতি একটা 3 পিসও আয়না দিয়ে বলে নাই যে তোমার জন্য এটা আনছি। আমার ছেলে মেয়ের জন্য কখনো একটা মানে, যদিও শপে গেছি মার্কেট করার জন্য, তখনও সে নিজের থেকে 10 টাকা বের করে বলে নাই যে এইটার দাম আমি দিই। তো আমার মানে খারাপ লাগার হাজার একটা কারণ আছে। এই জিনিসগুলো যখন আমি ভাবি না, তখন আমার মনে হয় এটা কোনো জীবন, এটা কোনো জীবনই না। আমি কিন্তু তার খাওয়ান, তারপর তার ড্রেস আপ, তার হাত খরচ, সমস্ত জিনিস আমার টাকা থেকে চলে, কিন্তু তার টাকা আমরা চোখেই দেখতে পাই না। সেটাও যদি করতো, একটা ভালো কাজ করতো, তখন আমি মাইনা নিতে পারতাম, কিন্তু সে তো অযথা টাকাগুলো নষ্ট করে ফেলতেছে। আমি এটা কখনোই মানতে পারতেছি না।
তো তারপরেও আমি জাজিরাতে চলে গেছিলাম ভাড়া বাসায়। ভাবছি আমার ছেলে মেয়ের অভাবটা হয়তো তার মধ্যে কাজ করবে, যে আমি এসব করাতে আমার ছেলে মেয়ে স্ত্রী দূরে চলে গেছে, আমি এসব ছেড়ে দিই। কিন্তু সে সেটা কখনো করে নাই কা। কিন্তু আমাকে গিয়া বারবার বুঝাইছে, আমাকে বাড়িতে আসার কথা বলছে। তখন ভাবলাম হয়তো সে সত্যি ভালো হয়ে গেছে। ঠিক আমি বাড়িতে আসার পরে আমি কিন্তু 2-3 মাস দেখছি তার মধ্যে মানে একটা পরিবর্তন। সে বাইরে আড্ডা করতো না, বেশি রাত থাকতো না, তারপরে কাজে বেশ মনোযোগ ছিল, টাকা পয়সা নষ্ট করতো না, বেশ শান্তিময় একটা জীবন ছিল। হুট করে হচ্ছে আবার ওই সবে আসক্ত হয়ে গেছে, যেটা এত পরিমাণ মানে যা বলার মতো না, যেটা আমি হচ্ছে সহ্য করতে পারতেছিলাম না। তো এই জন্য হচ্ছে আমি ডিসিশন নিয়েই নিছি যে এই সম্পর্ক রাখা সম্ভব না। এই সম্পর্ক রাখলে আমার নিজেরও ক্ষতি এবং ইভেন আমার ছেলে মেয়েরও ক্ষতি। এই সম্পর্ক থেকে যত তাড়াতাড়ি বেরিয়ে যাব ততই ভালো। তো আমি টোটালি আমার শ্বশুর শাশুড়ি, চাচা শ্বশুর, আমার চাচি শাশুড়িরা, ইভেন আমার হাজব্যান্ড, সবার সামনেই, আমার শ্বশুরের সামনে, আমি সবার সামনেই বলছি কালকে বাড়িতে গিয়া যে আমি এই সম্পর্ক রাখতে পারতেছি না, আমি তার সাথে সম্পর্ক রাখবো না। তা আমার জিনিসপত্রগুলো আমি নিয়ে চলে যাই, আমি যেখানে পারি আমার ছেলে মেয়েকে নিয়ে বাঁচবো, আমি এখান থেকে অনেক দূরে থাকবো, অনেক দূরে চলে যাব। এগুলো আসলে জীবন না। তো সেই কিছু কিছু জিনিস আমি বলছি, এভাবে যদি চলে তাহলে আমি চেষ্টা করব, আর সে যদি ভালো হয়ে যায় তাহলে আমি ভেবে দেখব। যেহেতু আমাকে বারবার রিকোয়েস্ট করেছে, আমার শ্বশুর শাশুড়ি আমাকে রিকোয়েস্ট করছে, ইভেন বাড়ির সবাই আমাকে রিকোয়েস্ট করছে এই একটাবার সুযোগ দেওয়া হোক, এই একটাবার দেখি কি হয়, এরপর যা করার করবে। তো সম্পর্ক ছিন্ন করাই মনে হয় না সব কিছুর সমাধান। তো আরেকবার সুযোগ দিয়ে দেখি, আমার ছেলে মেয়ের কথা ভেবে আমি আরেকবার সুযোগ দিয়ে দেখব যে আসলে সে কী চায়, সে কী করে, সে কেমন হয়। আসলে সম্পর্ক ছিন্নর ব্যাপারটা মাথা থেকে ছাড়তে হইতেছে। তার কারণ হচ্ছে আমি যখন বাড়িতে এসে পড়ছি এসব ঝামেলা করে, সে হচ্ছে আমার পিছন পিছন আমাদের বাড়িতে আসছে, বলছে এগুলা করো না, এগুলা আমি ভুল করছি, এগুলো করো না, আমাকে আরেকবার সুযোগ দাও। তুমি যদি চলে যাও তাহলে হচ্ছে আমি রাস্তায় রাস্তায় থাকবো, আমার অবস্থা খারাপ হয়ে যাবে। তো সে হয়তো তার ভুলটা বুঝতে পারছে, আমি জানি না আদৌ ভুল বুঝতে পারছে কিনা, নাকি এটা কোনো কিছু। তবে দেখবো, আমি কিছুদিন দেখব। আমি কিন্তু ঘর তোলার জন্য কিছু জিনিসপত্র কিনছি, যে আমি ঘর তুলবো। তো সেটা আপাতত এই জন্য বন্ধ রাখলাম, দেখি আসলে। তো সাথে থাকুন, ভিডিওটা দেখতে থাকুন, আর অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন, আর আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন। আল্লাহ আমাকে আরও ধৈর্যশীল বানাক। আমি এই সম্পর্কটার থেকে মুক্তি চাই না। আসলে আমি সব সময় চাইছি এই সম্পর্কটা আমার জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত থাক, কিন্তু এমন পরিস্থিতি হয়ে দাঁড়াইতেছে আমি পারতেছি না এই সম্পর্ক রাখতে। মনে হচ্ছে সম্পর্ক ছিন্ন করাই সবচেয়ে উত্তম হবে। তো ছেলে মেয়ের জন্য আর একবার মনে হলো যে এইবার আমি কিছুদিন সময় দেখি আসলে কি হয়।